কম্বিনেশনাল সার্কিট, সিকোয়েন্সিয়াল সার্কিট, এই যে এই সার্কিটগুলো যে আমরা দেখতেছি বা এটার মধ্যে যে আমরা আম, ইয়াগুলো ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের বাইনারি কোডগুলো বা যে ধরনের কোড আমরা চাই, বাইনারি কোড বা বিসিডি কোড বা হচ্ছে এক্সএস থ্রি কোড, যেটাই বলি না কেন, আমরা যদি ইমপ্লিমেন্ট করতে চাই, অ্যাডার করতে চাই, সাবট্রাক্টর করতে চাই, মাল্টিপ্লেক্সার দেখাবো আগামী দিন, তারপর হচ্ছে এই মানে এই ধরনের যা যা আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, সো সবগুলোই কিন্তু গেট দিয়ে ইমপ্লিমেন্ট করা সম্ভব। সো ওই গেটগুলোকেই একত্র করে বা ইন্টিগ্রেট করে হচ্ছে আইসি বানানো হয়েছে। সেই আইসি ইন্টিগ্রেটেড সার্কিট, ওইটাই হচ্ছে কি মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসর যেটা। সো এই জিনিসটাই হচ্ছে কি আমাদের পরবর্তীতে অবশ্যই আছে মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার পরবর্তী সেমিস্টারেই, মানে পরের দিকেই আছে, পরবর্তী সেমিস্টারে না, পরের দিকেই আছে। বাট আমাদের কাহিনী হচ্ছে যে আমরা প্রথমে গেট, আমাদের এই সেমিস্টার হচ্ছে মেইনলি গেট নিয়ে হচ্ছে কাহিনী। সো আমরা গেটটাকে মেইনলি ইয়া করতে শিখবো। যদি আমার সময় থাকলে আমি র্যাম রোমটাও দেখাতাম, তবে সিকোয়েন্সিয়ালের পরে আর সময় হবে কিনা আমি জানি না। সো আচ্ছা, তাহলে একটু আমরা একটু বলেন দেখি, যদি এখন প্রজেক্টটা আমাদের করতে হয় তাহলে সেটা শোকেস কেমনে করবেন? লজিসিম দিয়ে তো দেখাবেনি, লজিসিম দিয়ে তো আউটপুট দেখাবেনি, লজিসিম দিয়ে হচ্ছে সিকুয়েন্সিয়ালটা দেখাই দেন, কিন্তু কম্বিনেশনটা একটু হলেও হাতে কলমে যদি দেখানো লাগে। সো সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তো আসতে পারবেন না সবাই, মানে ইয়ার দিকে, 20-এর পরে এসে। আমাদের বানানো লাগবে। হ্যাঁ, ওই একটা বানানো লাগতো আর কি, বানায় একদিনের জন্য এসে। ভার্সিটি খুলে দিলে অবশ্যই যাবো স্যার। না, ভার্সিটি খোলা, ভার্সিটি খোলা, এই যে আজকেও ভার্সিটিতে স্টুডেন্ট আসছিল তো অনেকে। তো আপনার হচ্ছে যে না স্যার, মানে সরাসরি ক্লাস যখন শুরু হবো অবশ্যই যাবো না, স্যার ওটা তো আমরা। ওটা তো তখন তো আসতেই হবে, কিন্তু আমার পয়েন্টটা ছিল কি, যে যদি মাঝখানে এমনিতে যদি আসতে চান শুধু প্রজেক্টের জন্য, তো একটু আসা আমার মনে স্যার হয় যে, বাসা ছাইরা দিছি তো এই জন্য সমস্যা। আচ্ছা আমার বাসায় থাকেন, সমস্যা নেই। তো বিষয়টা হচ্ছে কি, জি স্যার। থাকা নিয়ে ইয়া নাই, সমস্যা নেই। এখন পয়েন্ট হচ্ছে যে ওই প্রজেক্টটা যদি কোনোভাবে শেষ করে দিতে পারলে, তাহলে হচ্ছে যে, মানে দেখেন, আমরা, মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যদি মানে প্রজেক্ট ছাড়াই শেষ করে দিতে পারি, এটা অবশ্যই এটা করা পসিবল। আমরা যদি ভার্সিটি খোলা থাকতো তখন যদি আমরা প্রজেক্ট না করতাম তাও চলতো। বাট আমরা যদি কষ্ট করে প্রজেক্টটা শেষ করে দেন হচ্ছে পরবর্তী সেমিস্টারে যাই, তাহলে দেখবেন যে এই যে অভিজ্ঞতাটা হলো, কষ্ট করে হলেও যে আমরা অভিজ্ঞতাটা সঞ্চয় করলাম, এটা পরবর্তী সেমিস্টারে যে কোনো জায়গাতে গিয়ে বা যে কোনো প্রজেক্টে যে আমরা কাজে লাগবে। বাট আমি যদি সেমিস্টারটা ছেড়ে যাই, তো কোনো কারণে ছেড়ে দিলে তো আমারই ভালো, আমার কষ্ট কম। সো আমার 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 তো তাহলে আপনাদের দেখতে হচ্ছে না জিনিসগুলা। কিন্তু আমি চাচ্ছিলাম যে তা না করে যদি আপনারা প্রজেক্টটা শেষ করে দেন হচ্ছে সামনে যান, তো তাহলে হচ্ছে যে ইয়াই করেন, গ্রুপেই করেন, গ্রুপে করে আমাকে জাস্ট জমা দেন বা আমাকে হচ্ছে শোকেস দেখান। তো ভার্সিটিতে মনে করেন যে একটা ভার্সিটি ইয়া হলো আর কি, শোকেস হলো আর কি, সবাই একটু দেখলেন, মানে ভার্সিটি কর্তৃপক্ষ দেখলো, স্টুডেন্টরাও দেখলো, তো ওরাও একটু মনে মনে আগ্রহী হলো আর কি, যে হ্যাঁ এই ধরনের কিছু তো কাজ করা যায়। বা এই যে এখন থেকে কিন্তু রোবোটিকের হাতে খড়ি শুরু, বুঝছেন, একদম রোবোটিক হাতে খড়ি, যে মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার বা এই জাতীয় যে জিনিসগুলা ইউজ করতে শেখা বা গেটগুলাকে ইয়া করতে শেখা, তারগুলা লাগাতে শেখা, রোবোটিক্সের মধ্যে কি এই ধরনের জিনিসগুলো করে তারপর হচ্ছে কোড করা হয়। সো আপনার কোডিংও জানা এবং সঙ্গে হচ্ছে হার্ডওয়্যারের কাজ জানা, দুইটাই কিন্তু আপনারা একসাথে শিখে ফেলতেছেন। সো এই জিনিসটা যদি আমরা এখান এখান থেকে শুরু না করি, তো আলটিমেটলি না চাইলে না করতে পারেন বা এটা অমিট করা যেতে পারে। বাট আমার কাছে মনে হয় তাহলে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং যে ফিল্ডটা, আচ্ছা, তাহলে ওই তোর ফিল্ডটা, নাম্বার দিবে না। ওই আর সত্যি কথা যেটা, নাম্বার হোক বা না হোক, কিন্তু ইঞ্জিনিয়ারিং যে ফিল্ডটা, ওই ফিল্ডটা হচ্ছে যে পাবো না আর। মানে এই যে ডিএলডি শেষ করার পরে, যখন মনে হয় 4 বছর পরে শেষ করার পর কাউকে ছোট ভাইরা দেখবেন করতে, তো তখন তারা যদি আপনি জিজ্ঞেস করে ভাই আপনি কি প্রজেক্ট করছিলেন, তখন কি বলবেন যে না আমাদের প্রজেক্ট করি নাই, তখন করোনা ছিল দেখে প্রজেক্ট করাই নাই। তো এটা কিন্তু ইয়া না, মানে খুব একটা যৌক্তিক প্রশ্ন না, লজিক্যাল না। তো এই জন্য চাচ্ছিলাম যে আপনারা ধরেন যে মানে যখন ইয়া করতেছেন, ডেভেলপ করতেছেন, তখন আমাকে একটু বলেন বা দেখান, ইয়া করেন। তো তারপরে হচ্ছে যে আউটপুটটা আসলে, তারপর হচ্ছে যে বা আউটপুট আসার জন্য 1 বা 2 দিনের জন্য ঢাকায় আসলেন, এসে একটু দেখা গেলেন। তো আমার কাছে মনে হয় যে স্যার, ওই যে জিনিসটা, পার্টস এর একটা লিস্ট দিয়েন স্যার। আচ্ছা, তো আগামীকাল যে ল্যাবটা হবে, ওই ল্যাবের মধ্যে হচ্ছে যে আমি মেইনলি কম্বিনেশনাল সার্কিটটা মোটামুটি কি করতে হবে আগামী দিনকে আমি হচ্ছে দেখাই দিব। হুম। সো মানে আমাদের এই যে জিরো, মানে এ থেকে জি পর্যন্ত বানানোর জন্য যা যা লাগতেছে, সো ওইটা করে তার হচ্ছে আমরা মানে, এটা তো আমরা অলরেডি আপনারা জানেনই যে 7 সেগমেন্ট ডিসপ্লেতে হচ্ছে যে আমাদের
কোনটায় কোনটায় কি কি লাগে না লাগে, সি বানাতে বেস বানাতে কি কি লাগে না লাগে, এটা অলরেডি আপনারা জানেন তাই না, দেখা যাচ্ছে না? তো ওই Yes, sir. 7 সেগমেন্টের ওইখানে হচ্ছে যে আমরা ওই ইউজ করব এর জন্য বা বি এর জন্য বা সি এর জন্য হচ্ছে কি আমরা ওই কম্বাইন করে বুলিয়ান ফাংশনটাকে মানে করব আর কি, সাম অফ প্রোডাক্ট মানে কে মিন করব, কে মিন বলতেছি কার্নো ম্যাপ করব, কে ম্যাপ করব, মানে কার্নো ম্যাপটা করে ওটাকে আরো ছোট করব। ছোট করলে তো আমার হচ্ছে যে সার্কিটটাকে বানানো আরো ছোট হয়ে যাবে, মানে এ বানানো, বি বানানো, সি বানানো, আমার যতটুকু বানাইতে হয় আমি ততটুকু বানাবো। সো এর জন্য আমার লজিকটা কি আসবে, কোনোভাবে যদি দেখেন যে সি আসতেছে তখনই বুঝতে পারবেন যে বাকিটুকু এসে পড়বে। মানে প্রথমে হচ্ছে আগে লাইটটা জ্বালান, ওই এই 7 সেগমেন্ট ডিসপ্লে লাইট জ্বালানোর পরে দেন হচ্ছে যে ওখানে সিএসই ড্যাশ গ্রুপের নাম। স্যার এটা তুললেই তো হবে তাই না, সিএসসি যেটা। হ্যাঁ, সিএসই ড্যাশ গ্রুপের নাম যেটা, ওটা জি স্যার, তুললেই তাহলে হবে। তো এই আরো যদি সিম্পল করতে চাই তাহলে মাঝখান দিয়ে তো লজিক গেটই বাদ দিয়ে দেওয়া যায়, ডাইরেক্টলি লাগাই দিই ব্যাটারির সাথে, প্রতিটা সেগমেন্ট আলাদা আলাদা এলইডি। এত আপডেট। জি স্যার, তাহলে লজিক গেটও লাগবে না। হ্যাঁ, লজিক এটা লাগবে না, মানে ওইটা হচ্ছে কি যে এলইডি লাইট জ্বালানো আর 7 সেগমেন্ট ডিসপ্লে জ্বালানোর মধ্যে পার্থক্য আছে। জি স্যার। তো এলইডি লাইট আমাদের আপাতত জ্বালানো লাগবে না, আমাদের আপাতত হচ্ছে জ্বালাইতে হবে হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লেটা, এবং সেটা হচ্ছে লজিক্যালি জ্বালাইতে হবে, লজিক গেট দিয়ে। স্যার আমরা তাহলে 7 সেগমেন্ট ডিসপ্লে দিয়ে করব স্যার। হ্যাঁ, ডিসপ্লে দিয়ে করব 7 এটা সেগমেন্ট ডিসপ্লে, প্রজেক্ট। হ্যাঁ 7 সেগমেন্ট ডিসপ্লে জি দিয়ে করবে, স্যার। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, আমি আজকের আর ওইটা কিভাবে জ্বলবে স্যার? ওইটা কি মানে একটার পর আর একটা এইভাবে জ্বলবে, নাকি একটা জ্বলবে আর নিভবে এইভাবে? মানে যদি একটা সেগমেন্ট মানে একটা 7 সেগমেন্ট ডিসপ্লে নেন তাহলে একটার মধ্যে হচ্ছে টাইমিং দিয়ে, মানে টাইমার দিয়ে হচ্ছে কি পরপর উঠবে সি, মানে একটা সি উঠলো, তারপর এস উঠলো, তারপর ই উঠলো, 1 সেকেন্ড পরপর হচ্ছে উঠবে, উঠে তারপর হচ্ছে এটা শেষ হবে। আর যদি তা না চান যে সিএসই ড্যাশ ওইটা মানে মোট 5টা, তাহলে 5টা ইয়ার মধ্যে হচ্ছে কি উঠবে সিএসই ড্যাশ, এটা আপনি যখন করবেন, সুইচ অন করবেন তখন হচ্ছে কি আমাকে এই পুরো আউটপুটটা দেখাবে, সিএসই ড্যাশ গ্রুপ নাম্বার 1 বা 2 এরকম দেখাবে। এই হচ্ছে কাহিনী। সো স্যার এটা জমা দেওয়ার লাস্ট ডেট কবে থাকবে? বুঝিয়ে দিয়ে এটা এই সেমিস্টার শেষ হওয়ার আগে? যত দ্রুত দিতে পারেন আর কি। হ্যাঁ, অবভিয়াসলি হচ্ছে সেমিস্টার শেষ হওয়ার আগে, তবে তারপরে হচ্ছে যত দ্রুত দিতে পারেন। আমি চাই যে সবাই একই দিনে দেন। হ্যাঁ, তাহলে হচ্ছে একটা প্রজেক্ট শোকেস করলাম আমরা উপরে, তো ওখানে হচ্ছে সবাই এসে দেখলো আর কি আউটপুটগুলো, স্টুডেন্টরা যদি কেউ আসতে চায় তো আমরা একটা ভিডিও করলাম আর কি, জিনিসটা একটা মজা নিলাম। তো আমি স্যার চাচ্ছি এমন করা যায় যে সবাই যেদিন জিনিসপাতি কিনতে গেল ওই দিন আমাদের জিনিসপত্র কিনে দিলাম, আমরা 3জন মিলে গ্রামের থেকে ওই কোডটা আমরা কইরা পরে স্যার দেখি ওটা যদি নিয়ে ভার্সিটি দিয়ে দেখানো যায় তাহলে করা যেতে পারে। কিনতে হবে তো ঢাকা থেকেই, আর কেনার জন্য ঢাকা যাওয়া তো সম্ভব না। কিনতে হবে ঢাকা থেকে, কথাটা মানে তার চেয়ে বড় কথা হচ্ছে যে ঢাকায় পাবেন, কিন্তু আপনার ঢাকায় এসেই কিনতে হবে বিষয়টা এমন না। আমাদের এদিক পাওয়া যাবে কিনা সেটা এটা হলো সমস্যা। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তারপর আমাদের দিক ট্রাই করবো। আজই আমি আমাদের যে কুরিয়ার সার্ভিসে পাঠাই দিব, ওর কাছে টাকা পাঠাই দিব। কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিলে আমরা 3জন মিলে প্রজেক্টটা কইরা যেদিন জমা দেওয়ার দরকার সেদিন যা জমা দিয়ে আসলাম সবাই মিলে, কোনো সমস্যা এটা নেই, করা যেতে পারে। কোনো সমস্যা নেই। তবে যদি মাঝখানে আটকে যান বা কোনো হয় তখন যেন, তাহলে আপনি স্যার আমি ডিসকানেক্ট। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ বলেন বলেন। তো ওই আর কি আমার ইয়াটাই হচ্ছে যে আপনারা এই প্রজেক্টটাকে কোনোভাবে হচ্ছে সলভ করেন, করে দেন হচ্ছে যে আমাদেরকে দেখান। আর সিকোয়েন্সিয়ালটা শেষ করার যদি আমি করতে পারি তাহলে হচ্ছে যে সিকোয়েন্সিয়ালটাও মানে অ্যাড করে দেওয়া যাবে। কারণ দেখেন, যদি অ্যাড করতে পারেন এটা আপনাদের জন্যই ভালো, এই বিষয়টাকে এই পুরো প্রজেক্টটা হচ্ছে আপনারা রেখে দিতে পারবেন, এবং এই প্রজেক্টের থ্রুতে যখন অপারেটিং সিস্টেমে যাবেন বা মাইক্রোকন্ট্রোলার বা মাইক্রো প্রসেসরে যাবেন তখন কিন্তু প্রজেক্ট থাকবেই, করাই লাগবে। তো সেক্ষেত্রে যেন প্রজেক্ট করতে গিয়ে তখন আর ধরা খেতে না হয়। তো এই জন্য এই প্রজেক্টগুলো আলটিমেটলি লাগবেই আপনাদের। তার চেয়ে বড় কথা হচ্ছে যে রোবোটিক্স এবং আইওটি আমার যদি থাকে, আমি যদি ভার্সিটিতে থাকি আপনাদের, তাহলে হচ্ছে যে আমি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? যদি আমি ভার্সিটিতে থাকি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার ট্যুর কেমন চলছে? কক্সবাজারে জি, যাত্রায় স্যার। আসবো। আচ্ছা, তো ওই রোবোটিক্স বা আইওটি ডিভাইস আমাদের ইয়াতে অপশন 2তে, অপশন 2 না অপশন 1-এ আর কি
মানে অপশনাল যে কোর্সগুলো আপনাদের মানে সিএসসির লাস্টের দিকে কিছু অপশন 1 অপশন 2 কোর্স আছে। সো ওইখানে আপনাদের হচ্ছে আইওটি ডিভাইস, রোবোটিক্স এই জাতীয় কোর্স আছে, হ্যাঁ? তো আমি দেখি ওগুলো নেওয়ার চেষ্টা করব। তো ১ম থেকে যদি জিনিসগুলা একটু বুঝা যায়, ইনশাআল্লাহ। হ্যাঁ, এই তো আমার এইটা হচ্ছে স্পিরিট যে ১ম থেকে যদি জিনিসগুলো বুঝে যায় তাহলে হচ্ছে যে আ মানে আমার হচ্ছে কি এগুলোর দিকে একটা আগ্রহ বেশি। এই যে আজিম জানে, আজিম ভাই বলছিলাম। মানে এআই দিয়ে এই ধরনের আইওটি ডিভাইস বা মানে কোন ডিভাইস বানানো যে ডিভাইসটা হচ্ছে যে মানুষের উপকারে কাজে লাগে। এটা এই ধরনের ডিভাইসগুলো যদি বানানো যায় তো ক্ষতি কি? তাই না? আহ ঠিক আছে, আমরা তাহলে একটু দেখানো শুরু করি। আহ আজকে হচ্ছে আমরা যে জিনিসটা দেখব সেটার নাম হচ্ছে গ্রে কোড। হ্যাঁ, খুব ছোট একটা জিনিস। তো আজকে অল্পের মধ্যে ছেড়ে দিব। আমরা আগামী দিন হচ্ছে আরো জিনিস সামনে যাবো আর কি। আগামী দিন হচ্ছে আমরা প্যারিটি হ্যামিং কোড দেখেই ডিমার্কসটা দেখে ফেলবো। ডিমার্কস দেখলে হচ্ছে আমাদের ইয়া শেষ, কম্বিনেশন সার্কিট শেষ। তারপর হচ্ছে আমাদের শুধু আর একটাই টপিক বাকি, সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। তাহলে হচ্ছে আমাদের ডিএলডির সিলেবাসটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, আই হোপ। মুর আর ইয়া কোড, মুর কোড বা হচ্ছে যে এই কি বলে মিন কোড, এটা না দেখালেও চলে, কারণ ওটা হচ্ছে যে অন্য ইয়ে তো দেখানো যায়। যাই হোক, আমরা শুরু করি। আর এটা খুবই ইজি জিনিস। আচ্ছা, আই হোপ সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সো আজকে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো, আমার আমার কথা কি ক্লিয়ার ক্লিয়ার আসতেছে? জি স্যার। আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু, আচ্ছা এই যে গ্রে কোড বলতেছি বা XS3 কোড বললাম, লাস্টের দিন বিসিডি বললাম, বা হচ্ছে যে শিফট 3 বললাম, বা হচ্ছে যে আরেকটা আছে আপনার হ্যামিং কোড, সো প্যারিটি কোড, মানে এই যে জিনিসগুলো বলতেছি এগুলো কোত্থেকে আসছে, সো এটার ইয়াটাও একটু বলবো আমি, মানে অরিজিনটাও বলবো। সো ইন্ট্রোডাকশন টু গ্রে কোড, গ্রে কোড। আচ্ছা, এই যে আমি গ্রে কোড বললাম, সো গ্রে শুনেই মনে হচ্ছে যে খয়রি খয়রি কোড, তাই না? ব্রাউন কোড। আসলে তা না। বিষয়টা হচ্ছে কি যে আমরা যেমন ওই যে আগের দিন দেখেছিলাম না যে রিফ্লেক্ট করা যায়, সেলফ সেলফ রিফ্লেকশন বা সরি সেলফ কমপ্লিমেন্ট করা যায়, মনে আছে? ও আচ্ছা, মনে আছে, শুনে মনে পড়লো। জি স্যার, মনে আছে। আমার আমার হোমওয়ার্ক কই? স্যার এই হোমওয়ার্ক স্যার ওই টেবিলের স্যার আমি এটা পারি না স্যার। কি বলে স্যার, ইনভার্সটা আমার ঝামেলা হয়েছে। ইনভার্স ঝামেলা হয়েছে? ইনভার্স কই ছিল? ও ইয়ে ওই যে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট লাস্টে যে কমপ্লিমেন্ট ইনভার্স দিয়ে দিছিলেন, কমপ্লিমেন্ট। ঝামেলা যে হয়েছে, তো এটা কি আমার কান পর্যন্ত পৌঁছাইছে কোনোভাবে? না স্যার, হচ্ছে যে ভাবছি যে ক্লাসে বলুন। আচ্ছা 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 আচ্ছা। ওই ইয়ার কি বলে, আসলে আর আশেপাশে কেউ থাকলে মাথা একটা বাড়ি দিয়ে দিই ঠাস করে। হ্যাঁ, যে সে খাটি ক্লাসে, স্যার সবই আছে যেটাইছে। মানে সে ক্লাসে এসে বলবে যে আমার বাড়ি নেই। তো এমনি জিজ্ঞেস করলে কি হয়? আচ্ছা, তো বিষয়টা হচ্ছে কি যে এই যে আমরা গ্রে কোডটা শুরু করতেছি। আচ্ছা শোনেন, তাহলে হচ্ছে যে তাহলে আজকের হোমওয়ার্কগুলো তাহলে অ্যাড করে দিই। আজকেও একটু অল্প কিছু হোমওয়ার্ক আছে, তো ওগুলো হচ্ছে অ্যাড করে একসাথে দিন তাহলে। আর ওই যে লাস্ট যে ল্যাব করাইছিলাম, ওকে স্যার। ওই ল্যাবের রিপোর্টটা কই? ওটা হচ্ছে ইয়াতে করে টাইপ করে দিয়ে দেন। অনেক কাজ জড়ো হয়ে আছে। হুম, ওটা তো স্যার চললোই না, আমরা তো ওয়ারিং করলাম এরপরও চললো না। ওটা কি তাহলে ফেক রিপোর্ট দিব? ফেক রিপোর্ট না, আপনারা হচ্ছে যে আউটপুট দেখান, ইয়া দেখান, মানে আউটপুট বলতে আই মিন টু সে লজিক, মানে আপনারা ওই ইমপ্লিমেন্ট করতে পারেন নাই ইয়াতে, ওইখানে আপনারা হচ্ছে যে এমনিতে ওটার ট্রুথ টেবিল বের করেন, সো ট্রুথ টেবিলটা দিয়ে দেন। ইয়া তো লাগবে না তাহলে ওইটার আর আপাতত ডিটেলস। ডিটেলসে লাগবে না, আপনারা জাস্ট ওই চ্যাপ্টার 1 যেভাবে, মানে সরি ল্যাব 1টা যেভাবে করছিলেন, তো ওইভাবে হচ্ছে ল্যাব 2 এর ইয়াটা, সো ট্রুথ টেবিলটা বের করে তার মধ্যে আউটপুট কি আসে ওটা হচ্ছে বের করে আমার হচ্ছে ল্যাব 2টা দেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাদের সঠিক ছিল কি ভুল ছিল। তো যদি ভার্সিটি খোলে তাহলে ওইটা আবার ইমপ্লিমেন্ট করতে পারবেন, বাট ওই ল্যাব রিপোর্টটা যেন
হয়ে যায় আর কি। হ্যাঁ, সো হোমওয়ার্ক তাহলে বাকি ছিল। তারপর আরেকটা কাজ বাকি ছিল। আমি ল্যাব যেদিন শুরু হয়েছিল ওদিন আমি একটা ইয়া করাচ্ছিলাম আপনাদেরকে, সিম্পলিফিকেশন করতে দিছিলাম, মনে আছে? একটা ইয়া দিয়ে আপনি বলছিলাম যে এই বাকি 2 লাইন হচ্ছে আপনারা করবেন সিম্পলিফিকেশন। ওটা কই? ফাঁকিবাজি। আর ভার্সিটিতে স্যার লাগলে লেভেলে সবই গেছে। কমপ্লিট হইতে স্যার। ছিল করোনায় সবকিছু আপনার ওলট পালট করে দিবে। করোনা আসছে, আমাদের ক্লাস কি বন্ধ? হ্যাঁ, ক্লাস আছে না? আচ্ছা, এখন আমরা হচ্ছে গ্রে কোডটা নিয়ে যদি বলি, বিষয়টা হচ্ছে কি যে গ্রে কোডটাকে ইয়াও বলা হয়, আপনার রিফ্লেক্টেড বাইনারি কোডও বলা হয়। ইট ইজ অলসো নোন অ্যাজ রিফ্লেক্টেড বাইনারি কোড, বা সংক্ষেপে আরবিসিও বলে, রেড ব্লাড সেল। আচ্ছা, রিফ্লেক্টেড বাইনারি কোড। আচ্ছা, আরবিসি শুনে মনে পড়লো, এই যে আমাদের যে এমবিবিএস বলে, হ্যাঁ, ডাক্তারি, এমবিবিএস এর ফুল মিনিং কি জানেন সবাই? মা বাবা বেকার সন্তান। আচ্ছা, তো মা বাবার বেকার সন্তান মানলাম, তো যখন ডাক্তার হয় তখন তো আর সে বেকার সন্তান থাকে না, তো তখন তার ওই ফুল মিনিংটা কি হয়? এমবিবিএস এর ফুল মিনিং কি আমরা জানি? আচ্ছা, বিষয়টা হচ্ছে কি যে আমরা মানে এমবিবিএস এ কি হয়, আপনার মেডিসিনের উপর ব্যাচেলর এবং সার্জারির উপর ব্যাচেলর। তো এই দুইটা মিলাই হচ্ছে এমবিবিএস, মানে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। তো সেই হিসাবে তো বিএমবিএস হওয়ার কথা, তাহলে এমবিবিএস হয় কেন? ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, তাই না? স্যার ওই শুনতে ভালো করার জন্য অ্যাক্রোনিম উল্টাপাল্টা করছি। আচ্ছা, শুনতে ভালো শোনা। বিএমবিএস বললে কি 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 সমস্যা ছিল? হ্যাঁ, আচ্ছা, আসলে কিন্তু এমবিবিএস এর ফুল মিনিং কিন্তু ইয়া না, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি না। তো এটা হচ্ছে, আমি যতদূর জানি, মেডিকাইনাস ব্যাকেলুয়ারি কি জানি সেরিওগেন, এরকম কিছু একটা, মেডিকাইনাস Chinese। ব্যাকেলুয়ারি সেরিওজিন, এরকম কিছু একটা, ওই থেকে আসছে হচ্ছে আপনার ইয়া এমবিবিএস। কিন্তু আমরা বলি হচ্ছে স্যার গুগলে তো এমন নাই স্যার, গুগলে আপনি যেটা বললেন প্রথম ওইটাই। ওটা তো বাকি সবাই যেটা জানে। শুনেন, গুগল হচ্ছে কি, যেটা হচ্ছে যে সবাই ইউজ করে বা সবাই বলে, ওই জিনিসটাকে হচ্ছে কি এসইও করে উপরে রাখে। এই এসইও করে ওইটাকে উপরে রাখে, যেটাকে হচ্ছে যে সবাই অনেক বেশি ইউজ করে কথা বলার সময় বা কাজ করার সময়, কোনো কিছু খোঁজার সময়, ওই জিনিসটাকে হচ্ছে ইয়া করে। কিন্তু আদতে মেডিকেল বইতে হচ্ছে এই জিনিসটা পাওয়া যায়। এমবিবিএস হচ্ছে মেডিকাইনাস ব্যাকিলুয়ারি সেরিওগেন, এরকম কিছু একটা, যে পরে বলবো নি। সো এই আরবিসি শুনে মনে পড়লো আর কি, রেড ব্লাড সেল। আচ্ছা, সো আরবিসি হচ্ছে কি আমাদের মেডিকেলে হচ্ছে রেড ব্লাড সেল, আর সিএসসি তে হচ্ছে রিফ্লেক্টেড বাইনারি কোড। হ্যাঁ, তো স্যার কি মেডিকেলও পড়ছেন নাকি? মেডিকেল কোন দুঃখে না, তবে ইয়া ওই ফিজিওলজি বইতে একটা চ্যাপ্টার ছিল, সেটা হচ্ছে ব্লাড নিয়ে, চ্যাপ্টার 4 মনে হয়, ওটা পুরোটা পড়ছিলাম। আর হচ্ছে হার্টটা মনে হয় পড়ছিলাম। এই দুইটা আমার ওই এক ভাই ছিল মেডিকেলে, তার থেকে বইটা নিয়ে পড়ছিলাম আর কি। তো খুবই সহজ আর কি। যাই হোক, তখন মনে হয়েছে যে সিএসই ভালো। আচ্ছা, তো আপনার হচ্ছে যে এই রিফ্লেক্টেড বাইনারি কোড, তবে হ্যাঁ, ডক্টররা খুবই কষ্ট করে, মানে এত কিছু মনে রাখা লাগে। তো মানে জি স্যার, শুধু পড়তে হয়, মুখস্থ বিদ্যা, বুঝার কিছু নাই। না, বেশিরভাগ বোঝার আছে, মানে অনেক জি স্যার, জায়গায় অনেক কিছু মুখস্থ করতে হয়। মুখস্থ প্রচুর পড়তে হয় বেশি, বুঝার থেকে পড়তে হয় বেশি। হুম হুম হুম। যেমন মনে করেন যে প্যানক্রিয়াস বলতে বোঝায় যে, আমরা কিন্তু এটা কিন্তু কিছু বুঝি না, কিন্তু প্যানক্রিয়াস হচ্ছে কি পেটের সমস্যা। এই যে আপনারা বলেন যে জ্বর, কারণ আমার আবার পড়তে ভালো লাগে না, বুঝতে পারবেন।
এই যে আমরা বলি জ্বর, হ্যাঁ, ওরা বলে হচ্ছে পাইরেক্সিয়া। পাইরেক্সিয়া হচ্ছে জ্বর, ফিভার। দেখ, এরকম অনেক টার্মই আছে, যাই হোক ওটা বিষয় না। তো বিষয়টা হচ্ছে কি যে আরবিসি হচ্ছে রিফ্লেক্টেড বাইনারি কোড, মানে বাইনারি কোডটা হচ্ছে কি মেইনলি রিফ্লেক্টেড হয়। সো আমরা এটাকে গ্রে কোড বলি এই জন্য যে এই যে তৈরি করছিলেন তার নাম হচ্ছে গ্রে, ফ্র্যাঙ্ক গ্রে। সো উই কল ইট গ্রে কোড আফটার ফ্র্যাঙ্ক গ্রে, যতদূর জানি আমি, ফ্র্যাঙ্ক গ্রে। আচ্ছা, তো ফ্র্যাঙ্ক গ্রে নামে একজন বিজ্ঞানী বিজ্ঞানী ছিলেন। তো উনি হচ্ছে এই গ্রে কোডটাকে তৈরি করেছিলেন। সো এই গ্রে কোডটাকে আরো বেশ কিছু নামে ডাকা হয়। একটা তো বললাম রিফ্লেক্টেড বাইনারি কোড, আরেকটা আছে সেটা হচ্ছে এটাকে আনওয়েটেড কোডও বলা হয়, মানে এটা কোনো ওয়েট নাই, আনওয়েটেড কোড। তো এখন আনওয়েটেড কোড বা এটাকে সাইক্লিক কোডও বলা হয়। তারপরে হচ্ছে যে এটাকে আরো বেশ কিছু নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি ইউনিট ডিস্টেন্স কোড। পরীক্ষায় যদি যে কোনো নামে আসে আপনারা কনফিউজ হবেন না, বিকজ সবগুলা দিয়ে একই জিনিস বোঝায়। অথবা অ্যান্ড মিনিমাম হচ্ছে ইরর কোড। আপনাদের তো ডোন্ট কেয়ারটা মনে আছে না, আমরা যে আগে ডোন্ট কেয়ার বলছিলাম, ক্রস চিহ্নগুলোকে। আমরা এমনি 1 আর 0 ছাড়া বাকি 10 থেকে 15 পর্যন্ত যখন বিসিডি করছিলাম বুঝলাম না যে এগুলোর কোনো ভ্যালু থাকতেছে না। সো মানে বাইনারি ডিজিট ছাড়া অন্য কোনো, মানে বাইনারি তো হচ্ছে 0 থেকে 9, ডেসিমেল হচ্ছে 0 থেকে 9। এর পরবর্তীতে যে 10 থেকে যতগুলো আসতেছে ওগুলো সবগুলোতেই কিন্তু বাইনারি ডিজিট, বাট বাইনারি নাম্বার কিন্তু না। তো তখন তাদের জন্য যে বিসিডি কোডটা আসে সেটা কিন্তু আমরা ক্রস দিয়ে গিয়েছিলাম, ওটাকে বলা হয় ডোন্ট কেয়ার। মনে আছে? সব খাই ফেলছি। আচ্ছা, তো ইউনিট ডিস্টেন্স কোড অথবা মিনিমাম ইরর কোড আমাদের ভিডিওগুলো পাবলিশ হলে ওগুলো একটু আবার দেখে নিন, হ্যাঁ, ওই যে জিনিসগুলো পড়ানো হয়েছে। স্যার ভিডিওগুলো একটু আপলোড দেয়। জি স্যার। আচ্ছা, ওটা তো ইউটিউবে পাবলিশ হবে আর কি, তো আই হোপ খুব দ্রুতই পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, সো গ্রে কোডটাকে ইউনিট ডিস্টেন্স ভিডিও হইতেছে না স্যার, হ্যাঁ, মানে রেকর্ডিং। ভিডিও হচ্ছে না, রেকর্ডিং হচ্ছে। জি স্যার, রেকর্ডিং। ঠিক আছে। সো ইউনিট ডিস্টেন্স কোডও বলা হয় বা মিনিমাম ইরর কোডও বলা হয়, মানে এই জায়গাটায় ইররটা খুব কম আসে। আর এটাকে আরো কিছু জিনিস বলা হয়, সেটা হচ্ছে গ্রে কোড ইজ আ বাইনারি নিউমেরাল সিস্টেম। গ্রে কোড হচ্ছে একটা বাইনারি নিউমেরাল সিস্টেম যেখানে কি আপনার দুইটা সাকসেসিভ ভ্যালুসকে সাকসেসিভ মানে হচ্ছে পরেরটা, প্রিডিসেসর হচ্ছে পরেরটা, আগেরটা, সাকসেসর হচ্ছে পরেরটা। কোনো কিছু যদি প্রিডিসেসর বলা হয়, দ্যাট মিন্স হচ্ছে আপনার প্রিডিসেসর হচ্ছে আপনার বাবা, মানে আপনার বাবার প্রিডিসেসর হচ্ছে আপনার দাদা, আর আপনার বাবার সাকসেসর হচ্ছে আপনি। সো এটাকে বলে প্রিডিসেসর এবং সাকসেসর। সো দুটো সাকসেসিভ মানে হচ্ছে পরেরটা আর কি। সো গ্রে কোড হচ্ছে একটা বাইনারি নিউমেরাল সিস্টেম যেখানে হচ্ছে কি টু সাকসেসিভ কোড বা টু সাকসেসিভ ভ্যালুস ডিফার ইন অনলি ওয়ান বিট। আচ্ছা, এটার এক্সাম্পলটা আমি দেখাবো যে সাকসেসিভ বিটগুলোর মধ্যে জাস্ট একটা বিট হচ্ছে ডিফার করে, সো দ্যাট বাইনারি নাম্বার is converted to গ্রে কোড। তবে আপনারা যদি পসিবল হয় খাতায় লিখে নিন, তাহলে হচ্ছে যে ভিডিওর জন্য ওয়েট করা লাগবে না, এই জিনিসগুলো যেন আগেই করতে পারি।
গ্রে কোড টু রিডিউস সুইচিং অপারেশন। তবে একটা জিনিস কি যে এই অনলাইনে একটা ঝামেলা হচ্ছে কি যে আমরা তো যেমন আমি যেমন মনে করেন যে ক্লাসে একটু প্র্যাকটিস করাতাম আপনাদেরকে যে কোনো ইয়া হলে, তো এই জিনিসটা অনলাইনে করানো একটু ঝামেলা, আপনাদের মানে প্র্যাকটিস করাটা ইয়াটা করা। তো তারপর আপনারা Yes, চাইলে sir. একটু প্র্যাকটিস করতে পারেন, ক্লাসের ফাঁকে ফাঁকে প্র্যাকটিস করতে পারেন। আমার একটা ক্লাস আছে প্রোগ্রামিং ক্লাস, তো ওখানে ওরা হচ্ছে ইয়া করতে করতে আমার সাথে সাথেই হচ্ছে ওরা কোড করে যায়। তো মানে আমি দেখানোর সঙ্গে সঙ্গে হচ্ছে কোড করে যায়। তো জিনিসটা ভালো আর কি, মানে ক্লাসের জিনিসগুলা ক্লাসে হচ্ছে কি একটু ক্লিয়ার হয়ে গেল। এখনকার দিনে গ্রে কোড গুলাকে হচ্ছে যে মেইনলি ইয়াতে ইউজ করা হয় আপনার হচ্ছে যে ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে যদি কোনো ইরর কারেকশন দরকার হয় তখন হচ্ছে এগুলোকে ইউজ করা হয়। আপনারা কি ডেটা কমিউনিকেশন কোর্সটা করেছেন এখন পর্যন্ত? না স্যার। না স্যার। আচ্ছা, যখন আমরা ডেটা কমিউনিকেশন বলতে এই আমি বোঝাচ্ছি এই জিনিসটা যে ধরেন আপনার কাছে ধরেন যে এই রাকিবুল সজীবকে ফোন দিছে। সো সজীবকে ফোন দেওয়ার পরে এখন রাকিবুলের যে কথাগুলো ওটাই কিন্তু মেইন কথা, তো আশপাশ দিয়ে কি আরো কিছু কথা শোনা যায় না? ধরেন যে নয়েজ আসতেছে, জি স্যার, নয়েজ ক্যান্সেলেশন। হ্যাঁ, জি তো স্যার। এই যে নয়েজ যে আসতেছে, হ্যাঁ, এই নয়েজের বিটগুলা হচ্ছে কি মানে ইরর বিট। আপনার বিটের কথার বিটগুলো হচ্ছে মানে মেইন বিটগুলা, এগুলোর পাশেই হচ্ছে কি যে যেগুলো আছে সেগুলোকে বলা হয় ইরর বিট বা প্যারিটি বিটও বলে। সো এই যে ইরর বিটগুলা, এই ইরর বিটগুলাকে হচ্ছে কারেকশনের জন্য এখনকার দিনে এই গ্রে কোডটাকে খুব ইউজ করা হয়। সো টুডে গ্রে কোড আর widely used to facilitate error correction in digital communication such as TV systems বা কেবল টিভি সিস্টেমস। কেবল টিভি সিস্টেম, যে কেবল টিভিতে যদি কোনো নয়েজ আসতে চায় বা ইরর আসতে চায়, সেই ইররটাকে হচ্ছে কারেকশনের জন্য যে ফ্যাসিলিটেশনটা সেটা গ্রে কোড দিয়ে হচ্ছে ইউজ করা হয়। আচ্ছা, তো এই জিনিসটার এটা হচ্ছে ব্যবহারটা। সো আমরা হচ্ছে মেইনলি দেখবো হচ্ছে গ্রে কোডটা কি, বা গ্রে কোডটাকে কিভাবে কনভার্ট করে, বাইনারি থেকে কিভাবে গ্রে কোডে যায় বা গ্রে কোড থেকে কিভাবে বাইনারি যায়, আমরা দুইটা আজকে দেখবো। সেটা হচ্ছে কি গ্রে কোড টু বাইনারি অথবা বাইনারি টু গ্রে কোড, দুটো হচ্ছে আমরা দেখবো। তারপর হচ্ছে কি আমরা হচ্ছে এই যে এই লাইনটা যেটা, এই লাইনটার অর্থটা বুঝবো যে এই লাইনটা আমি কেন লিখছি। আচ্ছা, তো আমরা এখন চলে যাই সরাসরি হচ্ছে ইয়াতে। প্রথমে হচ্ছে যেহেতু আমরা বাইনারি জানি, বাইনারি থেকে হচ্ছে আগে গ্রে কোডটা করি, তারপর হচ্ছে গ্রে কোড থেকে বাইনারিটা করব। সো যখন আপনি বাইনারি থেকে গ্রে কোডটা করবেন, আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে বাইনারি টু গ্রে কোড। আচ্ছা, খেলা দেখতেছি ভালো কথা, এখন মিউট করে দেখি। আচ্ছা, আজকে কার কার খেলা হচ্ছে? খেলা খেলা কে কে দেখতেছি? দেখি নাই। কিসের খেলা আছে? এই যে আপনার খেলার কমেন্ট্রি শুনতে পাচ্ছেন না? দেখি না স্যার। বিপিএল। স্যার বিপিএল খেলা হচ্ছে। হ্যাঁ, তো বিপিএল খেলা কে একজন দেখতেছে আমাদের মধ্যে একজন। রাসেলের মিউট করো। আচ্ছা, যাই হোক, তো বিষয়টা হচ্ছে কি যে আমরা এই যে বাইনারি থেকে গ্রে কোডে যখন কনভার্ট করব, তো তখন আমাদের কয়েকটা স্টেপে হচ্ছে কাজ করতে হয়। সো প্রথম স্টেপটা হচ্ছে যে আমরা তো জানি যে কোনটাকে এমএসবি এবং কোনটাকে এলএসবি বলে, মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লেস সিগনিফিকেন্ট বিট কাকে বলে। জি স্যার। কি আমাকে জি বলেন তো, স্যার। এটা বলেন তো, এটা কি?
ধরেন আমি আপনাকে বললাম 1 1 0 0 1 1 0 0। সো এইখানে এই যে প্রথম যে বিটটা এটাকে বলা হয় Most- হচ্ছে হ্যাঁ Most. মোস্ট সিগনিফিকেন্ট বিট। জি স্যার। এমএসবি হ্যাঁ, আর এই লাস্টেরটাকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট এলএসবি না এলএসডি কোনটা? এলএসবি আচ্ছা ডি। ঠিক আছে, ডি তো স্যার ইয়ে রাখা। ভালো ভালো মানুষ রাখায়। আচ্ছা যাই হোক, বড় লোকে রাখায়। তো এখন এমএসবি হচ্ছে কি মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এলএসবিটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। এখন আমরা প্রথমে হচ্ছে কি যে এই যখন গ্রে কোডটা করব তখন এই যে মোস্ট সিগনিফিকেন্ট বিটটা এটাকে মানে তার মতো করে থাকতে দেব, তাকে তাকের মতো থাকতে দাও। হ্যাঁ, তো এই সে যা আছে তাই থাকবে, বাকিগুলো হচ্ছে চেঞ্জ হবে। তো বাকিগুলো তাহলে পয়েন্ট হচ্ছে কি যে প্রথমটাকে আমরা তাহলে কি বলবো যে রেকর্ড বা রিমেইন মোস্ট সিগনিফিকেন্ট বিট অ্যাজ ইট ইজ, সে যেমন ছিল সে তেমনই থাকবে, চেঞ্জ হবে না। স্টেপ টু হচ্ছে যে এই এমএসবি যেটা বললাম তার সাথে হচ্ছে কি মানে এই এমএসবিটাকে পরবর্তী নেক্সট বিটের সাথে হচ্ছে অ্যাড করে দেব। অ্যাড দ্য এমএসবি টু নেক্সট বিট record the sum and neglect the carry। সো আমরা হচ্ছে কি এমএসবিটাকে হচ্ছে কি পরবর্তী বিটের সাথে যোগ করব, এভাবে প্রত্যেকবার করে যাব। যাওয়ার পরে যে সামটা আসবে সেই সামটাকে হচ্ছে রেকর্ড করব এবং সেই সামটাকে রাখবো আর ক্যারিটাকে হচ্ছে নেগলেক্ট করে দিব। আর স্টেপ 3 হচ্ছে কি এই জিনিসটাকে বারবার হচ্ছে আমরা করে থাকবো, রিপিট দ্য প্রসেস। সো এই প্রসেসটাকে হচ্ছে আমরা রিপিট করতে থাকবো। এখন আমি হচ্ছে একটা গ্রে কোডকে কনভার্ট করি। তাহলে প্রথমে আমি হচ্ছে ধরেন আমি আপনাকে কনভার্ট করতে বললাম কনভার্ট, এক নাম্বারটা বললাম কনভার্ট ওয়ান জিরো ওয়ান ওয়ান 1011 কে হচ্ছে কি আমি এই মানে এই বাইনারিটাকে হচ্ছে কি আমি গ্রে কোডে আনবো টু গ্রে কোড। এখন আমি যদি এই বাইনারি বাছাকে যদি কি আমি গ্রে কোডে আনতে চাই, তো এই লোকটাকে যদি আমি এখন গ্রে কোডে আনতে চাই, তো সেক্ষেত্রে আমাকে প্রথমে যেটা করতে হবে, আমাদের এখানে বিট হচ্ছে কি 4টা, প্রথম কথা। তো 4টা বিটের মধ্যে প্রথম যে বিটটা সেই বিটটাকে বলা হয় হচ্ছে এমএসবি, আমরা আগেই শুনেছিলাম এমএসবি বলা হয়। সো আমাদের এই এমএসবিটা মানে এই 1 নাম্বার যে বিটটা এ হচ্ছে কি অ্যাজ ইট ইজ থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না এমএসবিটা। সো এই 1টা হচ্ছে কি অ্যাজ ইট ইজ থাকবে, এটা কোনো চেঞ্জ হচ্ছে না। দেন আমরা কি করব, এই 1টাকে হচ্ছে এই যে এই 1টাকে হচ্ছে এই পরের যে বিট অর্থাৎ 0 সাথে হচ্ছে যোগ করে দিব। তাহলে 1 আর 0 যোগ করলে কি হয় 1। তারপরে যে 0টা 1 হ্যাঁ 0টাকে হচ্ছে কি পরের বিটের সাথে, দ্যাট মিন্স হচ্ছে যে এখন 0 হচ্ছে তাহলে এমএসবি, তাহলে এটাকে হচ্ছে কি পরেরটার সাথে যোগ করে দিব। তাহলে 1 আর 0 যোগ করলে 1, আর এই 1টাকে হচ্ছে কি আবার পরেরটার মানে পরের বিটের সাথে হচ্ছে কি আবার যোগ করে দিব। সো 1 আর 1 যোগ করলে হয় হচ্ছে 10, সেই 10 এর মধ্যে 0টা রাখবো আর ইয়াটাকে ক্যারিটাকে হচ্ছে কি আমরা আউট করে দিব। এটা কি বুঝতে পারছো জিনিসটা? আবার বলুন স্যার। হ্যাঁ স্যার very good। নিচের একটা কি করব? নিচের একটা নিয়ে মজা করব। তো বিষয়টা হচ্ছে যে কোন একটা মানে ক্যারি একটা, হ্যাঁ ক্যারি একটাকে হচ্ছে আমরা নিব না। স্যার লাস্টে যে একটা থাকলো ওইটা কি হবে স্যার? হ্যাঁ ওটাকে হচ্ছে আমরা নেগলেক্ট করব।
সামটাকে নিব, এক আর এক যোগ জি, করলে স্যার। 10 হয়, 10 এর শূন্যটা নিব, মানে সামটাকে নিব এবং ক্যারি বিটটাকে হচ্ছে আমরা নেগলেক্ট করব। ঠিক আছে? নেগলেক্ট তো করলাম, তারপরে যা একটা 1 থাকে স্যার ওইটা। কোন জায়গায়? স্যার আবার করেন তাহলে ভালোভাবে বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, স্যার আরেকবার স্যার। ওকে ওকে। আমি বলতে চাচ্ছিলাম যে 1011 1011, এখানকার মধ্যে প্রথমে আমরা দেখে নিব এমএসবি কোনটা। সো এটা হচ্ছে অবভিয়াসলি আমাদের এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। এই মোস্ট সিগনিফিকেন্ট বিটটাকে হচ্ছে কি আমি প্রথমেই নিয়ে নিলাম এখানে, অর্থাৎ শুরুতে এমএসবিটা থাকবেই। দেন হচ্ছে এই এমএসবিটার সঙ্গে হচ্ছে কি, এমএসবিটা হচ্ছে কি পরের বিটের সাথে, মানে নেক্সট বিটের সাথে হচ্ছে কি যোগ হবে। তো 1 আর 0 যোগ করলে হয় 1। তারপরে এই 0টা হচ্ছে কি আবার পরবর্তী 1 এর সাথে, মানে পরবর্তী বিটের সাথে হচ্ছে যোগ হয়ে যাবে। তাহলে 1 আর 0 যোগ করলে হচ্ছে 1। আবার এই যে তাহলে এখানে হচ্ছে এটা এমএস বিট, মানে এই যে এই 1টা, তাহলে এই 1টা এখন কি পরবর্তী মানে নেক্সট বিটের সাথে হচ্ছে কি যোগ হয়ে যাবে। সব যদি এক যোগ করি তাহলে হচ্ছে 1 আর 1 হয়ে যায় হচ্ছে 10, 10 এর মধ্যে সামটা হচ্ছে 0 থাকে আর ক্যারি 1টাকে হচ্ছে কি আমরা বলবো বিদেশ যাও। ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। কি একজন একটু আমার ইয়া করেন তো, এটাকে ব্যাখ্যা করেন তো কিভাবে করলাম। স্যার আপনার মোস্ট সিগনিফিকেন্ট বিটের প্রথমটা আপনার স্থির থাকবো, ওটা প্রথমে লিখতে হবে স্যার। হ্যাঁ, দেন লেখার পর তারপরে আহ, প্রথমটার সাথে পরের ডিজিটকে যোগ করতে হবে, সাম করে ওটা তারপরে বসাইতে হবে। হুম, অর্থাৎ প্রথম যে ডিজিটটা এভাবে পেলাম, হ্যাঁ 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 প্রথম যে ডিজিটটা পেয়েছি, মিম বুঝতে পারছেন? মিম স্যার মিম লিভ নিছে তো দেখলাম। লিভ নিয়েছে? নিম হয়তো কক্সবাজারে স্যার হাওয়া খাইতে গেছে। স্যার ওই তো এমনি হচ্ছে হাওয়া নেট খাইতে। সমস্যা হয়তো। শুনেন, কক্সবাজার থেকে ঘুরে আসে তা হাওয়া আনো ছাড়া নাই। বাংলাদেশে এখনো 5G বুঝছেন, ওই নেট ফেটের ঝামেলা এখন আর স্যার মিম বলতেছে ক্লাস কি শেষ? আর 5G হ্যাঁ, 5G কখন আসলো? 5G তো আসছে। 5G আসছে বেটা 5G। কোন জায়গায় এটা ক? তুই পাস না সে আলাদা কথা, 5G আসছে। আর 5G হলে স্যার আমার নেটওয়ার্ক এরকম দিল। দেশ সিলেক্টেড কোথায়, লোকেশনে স্যার, দেশ কোথায় পৌঁছায় গেছে। হ্যাঁ আর 5G, সিলেক্টেড লোকেশনে। তো আপনারা নেন, আপনারা 5G এই প্রযুক্তিটাকে হচ্ছে ইয়া করেন, আরো বেশি এক্সটেন্ড করেন, এটা নিয়ে কাজ করেন, এটাকে নিয়ে হচ্ছে আর উপরে ওঠেন, 5G প্রযুক্তিটাকে নিয়ে আরো বেশি ধ্বংসাত্মক চালান, স্যাটেলাইট বের করেন, কোটি কোটি টাকা লাগবে তো। ভার্সিটি দিবে, ভার্সিটি কোটি কোটি টাকা দিবে বুঝছেন আপনি। স্যার 5G হ্যাঁ স্যার ভার্সিটি তো আছে স্যার, কিন্তু আমরা তো ফোনে স্যার 3G পায় থাকে স্যার 4G এর জায়গায়। আপনারা আর সব জায়গায় 3G পায় না এখনো। 4G যে অবস্থা স্যার কি বলবো, 5G। এইট প্লাস পায় থাকে স্যার আমাদের দিকে, কি বলবো স্যার। একটা ব্যবস্থা করা দরকার বুঝছেন, গ্রামে গঞ্জে যেন, মানে এই জিনিসটা নিয়ে বুঝছেন আসলে কিন্তু কাজ করা দরকার। আমাদের এই এখনকার যে ইয়ং জেনারেশন তারা যদি এই গ্রামে গ্রামে জিনিসটাকে পৌঁছায় দেয়, হ্যাঁ ওই 3G 4G 5G সুবিধাগুলা, মোবাইলগুলো তো টেকনোলজি তো আছে পৌঁছায় দেওয়ার, বাট ওই এটার উপরে স্যার ওই যে বিভিন্ন পলিটিক্যাল ইয়ে আছে যে মানে দেখা যায় এক এক ক্যারিয়ার আরেক ক্যারিয়ারে দেয় না ঢুকতে, সেই বিভিন্ন প্রবলেম আছে। আমরা বাসার সাথে টাওয়ার, দুইটা টাওয়ার, গ্রামীণ এবং বাংলা লিঙ্ক, তাও স্যার নেট পায় না, কি বলবো স্যার। এ তো ওরকম হয়ে গেল যে আমাদের বাসায় কোয়েল লাগাইছিল, মশার কোয়েল, কোয়েলের উপর দিকে মশা বসে আছে, তো স্যার ঠিক এরকম। উপরে নেটওয়ার্ক, তারপর নেটওয়ার্ক, এটা হতেই পারে। ঢাকা শহরে কিন্তু 5G নেটওয়ার্ক, অবশ্যই গ্রামে স্যার ফোনে কথা বলা যায় না, এরকম অবস্থা স্যার। টেলিটক সিমে ঢাকা শহরে দিচ্ছে 5G নেট, হ্যাঁ এটা আমাদের ঝামেলা এই আছে। হলো অবস্থা। এই ঢাকায় কোন জায়গায় 5G চলছে তাও জানি না। আমিও জানি না, যাই হোক, কিন্তু 5G আসছে এটা জানি। আর 5G যেহেতু স্যার, আসছে, 5G আছে এটা জানি। স্যার মিম বলতেছে পিকনিকের কথা। হ্যাঁ পিকনিক হবে,
আজকে আমরা একজন জিজ্ঞেস করতেছিল, আচ্ছা এটা এই অফ দ্য রেকর্ড বলবো নি, ওই জি স্যার, যাবো ইনশাল্লাহ, Sir, রাকিব তাই না? অবশ্যই যাবো। এখন হচ্ছে কি আমরা সেক্ষেত্রে হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে কি আমাদের গ্রে কোডটা গেল। এখন দেখেন এই যে গ্রে কোডটা আমরা বললাম, এই গ্রে কোডটাকে কিন্তু আমরা চাইলে এক্সোর দিয়েও করতে পারি, এক্সোর অপারেশনের মাধ্যমে কিন্তু করতে পারি। তো আমাদের এক্সোর বলতে কি বোঝায়? এক্সোর হচ্ছে কি যে অড সংখ্যক ওয়ানকে হচ্ছে আমরা ডিটেক্ট করি। এক্সোর কথাটার মানে হচ্ছে কি আমরা অড নাম্বার অফ ওয়ানকে ডিটেক্ট করি। দ্যাট মিনস যদি আমাদের এ এবং বি হচ্ছে ইনপুট থাকে, যদি আমাদের ইনপুট থাকে হচ্ছে এ এবং বি, আমরা চাইলে হচ্ছে কি এই এ আর বি কে হচ্ছে এক্সঅর করে আমরা অড সংখ্যক ওয়ানের জন্য একটা আউটপুট বের করতে পারি। দ্যাট মিনস ধরেন আমি বললাম আমার কাছে ইনপুট আছে হচ্ছে 0 0 0 1 1 0 and 1 1। সো এটা হচ্ছে কি আমাদের কাছে ইনপুট আছে। সো এই ইনপুটটাকে এখন যদি আমি এক্সঅর দিয়ে করতে চাই, তাহলে হচ্ছে কি আমার 0 0 এর জন্য 0ই আসতেছে, তারপর হচ্ছে 0 1 এর জন্য 1, 1 0 এর জন্য 1, আর 1 1 এর জন্য হচ্ছে 0। দ্যাট মিনস আমার দেখা যাচ্ছে কি এইখানে একটা 1 হচ্ছে আপনার অড সংখ্যক আছে, মানে একটা 1 আছে, এখানে হচ্ছে কি একটা 1 আছে। সো অড সংখ্যক 1 যেখানে আছে, সো সেই জায়গাটাতে আমাদের আউটপুট অলওয়েজ 1 হবে। এক্সোর বিষয়টাই কিন্তু এটা, যে এক্সোর কিন্তু আপনার অড নাম্বার অফ 1 কে ডিটেক্ট করে। এই জিনিসটা হচ্ছে কি আমাদের এক্সোরে করা হয়। সো আমি এক্সোর কথাটা বলছি কেন? বিকজ আমরা এক্সোর দিয়ে হচ্ছে কি এই গ্রে কোডের এই বাইনারি থেকে হচ্ছে কি গ্রে কোডটাকে কনভার্ট করতে পারবো। সো বাইনারি থেকে যদি আমরা গ্রে কোড কনভার্ট করতে চাই, উই ক্যান ইউজ এক্সোর কোড। তো সেটা কিভাবে, সেটা হচ্ছে আমরা একটা দেখি। তো আপনারা জানেন যে যখন আমরা এক্সোর করি এ এক্সোর বি, আপনারা দেখেছেন, সেটা হচ্ছে কি যে আমরা এক্সোরের মধ্যে যদি এই যে যেটা লিখেছি, মানে যেখানে যেখানে 1 আছে, তো এই 1 ওয়ালা যে জিনিসগুলো বা 1 ওয়ালা যে ট্রুথ টেবিলটা, এখান থেকে হচ্ছে কি আমরা বুলিয়ান ফাংশন বের করতে পারি এভাবে যে এ, আমাদের বুলিয়ান লজিকটা হচ্ছে এরকম হয়, এ নট বি প্লাস এ বি নট, এ বি নট। এটা হচ্ছে কি আমাদের বুলিয়ান লজিকটা আসে। তো এই লজিকটাই কিন্তু আমাদের এক্সোরের মেইন লজিক। তো আমরা এখন চাইলে এই এক্সোরটাকে ইউজ করে কিভাবে হচ্ছে কি আমরা এমএসবি থেকে এলএসবিটা সরি আপনার গ্রে থেকে বাইনারিটা আনতে পারি সেটা দেখি। সো দেখেন এই যে আমাদের এই যে 1011টা যদি আমরা এটা নিয়ে কাজ করি, তো ধরে নিলাম এই যে উপরের গুলা হচ্ছে B3, যদি বিসিডির মতো করে করি B3 মানে বাইনারি 3, বাইনারি 2, বাইনারি 1, বাইনারি 0। আপনারা জানেন যে বাইনারি নাম্বারটা সবসময় হচ্ছে কি বড় থেকে ছোটর দিকে যায়, B0 করলাম। তো এই চারটা আর গ্রে কোডগুলোকে ধরে নিলাম এভাবে, যেটা হচ্ছে G3, এটা হচ্ছে G3, এটা হচ্ছে G2, এটা হচ্ছে G1, এটা হচ্ছে G0, এটা হচ্ছে G0। সো অ্যাজ ইট ইজ, যে আমরা বলছিলাম যে এমএসবিটা সবসময় একই থাকবে। সো দেখেন এই যে B3 যেটা মানে আমাদের এমএসবি যেটা, সেটা আর G3 সবসময় একই থাকবে, G3 সবসময় একই থাকবে। কেন? কারণ B3 তে যেটা আসবে সেটাই কপি হয়ে G3 তে চলে আসবে। গ্রে কোড নাম্বার 1 এ মানে প্রথম যে 1 মানে আই মিন টু সে যেটা শুরু করতেছি, সেই গ্রে কোডটার প্রথম বিটই হচ্ছে কি চলে আসবে। এখন সেকেন্ড যে বিটটা, দ্যাট মিন্স হচ্ছে এই যে আমরা 1 পেয়েছি, সেকেন্ডে যে আমরা G2 টা 1 পেয়েছি, এটার জন্য আমাদের কি করতে হচ্ছে, B3 আর B2 কে হচ্ছে কি আমার এক্সঅর করতে হচ্ছে। সো আমি যদি এখন G2 টাকে বের করতে চাই, সো সেক্ষেত্রে আমি কি করব, আমার B2 আর B3 কে হচ্ছে কি আমি এক্সঅর করে দেব। তো আমরা যদি এক্সঅর করে দিই তাহলে কিন্তু আমার G2 টা হচ্ছে পেয়ে যাব, B2 আর B3। তো এখন যদি আবার G3 বের করতে চাই, সরি G3 না, G1 বের করতে চাই,
জি3 তো করলামই, জি3 করলাম, জি2 হচ্ছে বি2 আর বি3 কে যদি আমরা এটা হচ্ছে বি2 আর এটা হচ্ছে বি3, এই দুটোকে যদি আমরা এক্সঅর করি, মানে 1 আর 0 কে যদি এক্সঅর করি, তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে কি আমাদের গ্রে কোড। আমি একটা এক্সাম্পল দেখাবো, সমস্যা নেই, টেনশন নিয়েন না। সো জি1টা যদি করতে চাই, সো জি1 এর জন্য আমাদের বিষয়টা হচ্ছে এরকম হবে, বি1 আর বি2 এর এক্সঅর, বি2 এর এক্সঅর, আর লাস্ট বাকি থাকতেছে হচ্ছে জি0। সো জি0টা হচ্ছে কি, তাহলে জি0টা যেখানে আছে, তো সেটা দ্যাট মিন্স হচ্ছে বি0 আর হচ্ছে বি1, এই দুইটাকে যদি আমরা এক্সঅর করি, তাহলে আমরা যে আউটপুটটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের রিকোয়ার্ড গ্রে কোড। এখন আমরা একটা কাজ করতে পারি, এটার এক্সাম্পলটা আমরা দেখে ফেলি। ধরেন এখানে দেয়া আছে হচ্ছে 1 0, আমি এটাই নেই, সমস্যা নেই, 1 0 1 1, এটা আমি আবার নিলাম, অথবা নেই, নতুন একটা নেই, ধরেন যে 1 1 1 0 নেই, 1 1 1 0 নিলাম। নেওয়ার পরে এখন দেখেন প্রথমটা কি হবে বলেন তো, ফার্স্ট কি থাকবে, প্রথমে কি থাকবে? 1, হ্যাঁ 1 থাকবে। কেন থাকবে 1? বিকজ এটা এমএসবি, এমএসবিটা, মানে থাকবেই। এমএসবিটা অ্যাজ ইট ইজ থাকবে, গেল। তারপর হচ্ছে কি এমএসবিটার এই 1টাকে হচ্ছে আমি নিয়ে আসলাম। সো এই 1টার সাথে, মানে এই 1টার সাথে উপরের 1টাকে যদি আমি আবার 1 যোগ, না আমি যদি যোগ না করে এক্সঅর করি, তাহলে দেখেন তো আমার কি আসে, 0 1 1 এর জন্য, হ্যাঁ আমাদের 0 এই টেবিলে দেখলেন 1 1 এর জন্য হচ্ছে আমার 0 আসতেছে, বসালাম 0। আবার এই 1টাকে এখানে নিয়ে আসলাম, এই 1টাকে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে 1 আর 1, উপরের 1 আর নিচের 1টা উপর থেকে নিয়ে আসছি, এক্সঅর করলে আবার কিন্তু সেই 0ই আসতেছে, 0ই। হ্যাঁ। আর এই যে 1টা, এই 1টাকে যদি আমি আবার এখানে নিয়ে আসি, তাহলে যদি আমি আবার উপরে আমার বিটা আছে 0, আমি যদি এটার সাথে এক্সঅর করি, তাহলে আমার আউটপুট কি আসে, 0 1 1। সো 1 1 1 0 কে যদি আমি এক্সঅর করি, তাহলে হচ্ছে কি, মানে এক্সঅর দিয়ে করলেও হচ্ছে কি আমরা এটা পাওয়া যায়। তো আপনারা চাইলে এই জিনিসটাকে করতে পারেন, আবার মানে নিজেরা এই এমনি আমি যে ট্রেডিশনাল সিস্টেমটা বললাম গ্রে কোড বানানোর, সেটা দিয়েও করতে পারেন, অথবা হচ্ছে কি যে যদি আপনি এক্সঅর দিয়ে করতে চান সেটা দিয়েও করতে পারেন, আউটপুট একই আসবে। এনি কোশ্চেন? নো স্যার। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে কি আমাদের না স্যার, ঠিক আছে। বাইনারি থেকে গ্রে হলো। তো আমি একটা ছোট হোমওয়ার্ক দেব আপনাদের বাইনারি থেকে গ্রে, জাস্ট প্র্যাকটিস করার জন্য। সেটা হচ্ছে আপনারা এটাকে তৈরি করবেন হচ্ছে মানে কনভার্ট টু গ্রে কোড। খাতা একটু লিখে নিন তাহলে। প্রথমটা হচ্ছে 1001, সেকেন্ডটা হচ্ছে 1010, আর থার্ডটা হচ্ছে 1111। সেই তিনটাকে হচ্ছে কি আপনারা গ্রে কোড করবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আজকের হোমওয়ার্ক। আমি এটা ক্লাসে থাকলে ক্লাসই করাইতাম। বাফারিং। আচ্ছা, রিমেন্টলি এটা ক্লাসে করানোর দরকার ছিল, বাট যাই হোক। তো এখন হচ্ছে কি আমি সেকেন্ডে চলে যাই, সেটা হচ্ছে কি যে যেটা আমরা বলছিলাম যে বাইনারি থেকে গ্রে করতে করলাম, এখন হচ্ছে কি গ্রে থেকে বাইনারি কিভাবে করতে পারি। সো গ্রে থেকে বাইনারি করার সিস্টেমটা অনেকটা একই রকম, একটু চেঞ্জ। সেটা হচ্ছে যদি আমি গ্রে কোড থেকে বাইনারি কোডে আনি, তো সেক্ষেত্রে আমাদের কিভাবে করতে হয়। তো যদি আমি বিষয়টাকে বলি, সেটা হচ্ছে যে এখানেও ঠিক একইভাবে একই স্টেপই ফলো করতে হচ্ছে। সো মানে প্রথমে হচ্ছে কি স্টেপ 1 যেটা, যে রেকর্ড বা রিমেইন এমএসবি অ্যাজ ইট ইজ, এই এমএসবিটাকে অ্যাজ ইট ইজ রাখবো। তারপর হচ্ছে কি এমএসবির সাথে হচ্ছে কি নেক্সট বিটটা যোগ করব অফ গ্রে কোডে নেক্সট বিটটা যোগ করব রেকর্ড দ্য সাম এন্ড নেগলেক্ট দ্য ক্যারি। তো স্টেপ 2টা হচ্ছে কি তাহলে যে add the MSB to the next bit of গ্রে কোডের নেক্সট বিটটা হচ্ছে কি আমরা অ্যাড করব।
এখানে শুধুমাত্র নেক্সট কোডটা অ্যাড করতাম, আর এখানে হচ্ছে কি গ্রে কোডের নেক্সট নেক্সট বিটটা হচ্ছে অ্যাড করব, করে তার যে সামটা আসবে সেই সামটাকে হচ্ছে কি আমরা রাখবো, এবং ওই নেগলেক্ট করব হচ্ছে ক্যারিটাকে। আর থার্ড একটা যেটা আছে রিপিট দ্য প্রসেসটাকে হচ্ছে কি আমি আবার রিপিট করব। আমি এটার এক্সাম্পলটা দেখাই, তাহলে আপনার জন্য জিনিসটা ক্লিয়ার হবে। সো দেখেন, আমি যদি একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে, আমার কথা তো সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন, তাই না? জি স্যার। আচ্ছা, সো ধরেন আমি প্রথমে একটা এক্সাম্পল নিলাম যে 1 1 1 0। সো আমি হচ্ছে এরকম একটা এক্সাম্পল নিলাম। তো এই এক্সাম্পলের ক্ষেত্রে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই এক্সাম্পলের ক্ষেত্রে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি গ্রে কোড থেকে হচ্ছে ইয়া করব, আপনার বাইনারি বের করব। সো সেক্ষেত্রে আমি তাহলে গ্রে কোড থেকে হচ্ছে বাইনারি করব। সো প্রথমে ওয়ানটা অ্যাজ ইট ইজ থাকবে, ওয়ান যা থাকার তাই থাকবে। দেন হচ্ছে কি এই গ্রে কোডটা মানে এই ওয়ানটা হচ্ছে কি এটার সাথে যোগ হবে। সো এই 1 প্লাস 1, 1 আর 1 10, আর একটা থাকতেছে না। তারপর হচ্ছে কি এই যে জিরোটা বের হলো, এই জিরোটা হচ্ছে কি পরে আবার 1 এর সাথে যোগ হবে। সো 1 প্লাস 0 হচ্ছে 1, আর এই 1টা হচ্ছে পরের জিরোর সাথে যোগ হবে 1 1 0 1 1। জিনিসটা কি বুঝতে পারছি? জি স্যার। একদম ইজি কিন্তু জিনিসটা, জাস্ট গ্রে থেকে বাইনারি কোডে জি এটা স্যার। হচ্ছে কি গ্রেটাকে হচ্ছে আমি যোগ করতেছি, নেক্সট বিটটাকে যোগ না করে এখানে হচ্ছে কি নেক্সট বিটটাকে যোগ করতাম, আর এখানে হচ্ছে কি গ্রে কোডটাকে মানে গ্রে যেটা আসছে মানে যেটা নিচে বের হচ্ছে ওই আউটপুটটাকে হচ্ছে আমি যোগ করতেছি। ঠিক আছে? জি স্যার। সো আমরা চাইলে এটাকেও এক্সোর দিয়ে করতে পারি। যদি আমরা এটাকে এক্সোর দিয়ে করি তাহলে কেমনে হয় দেখি। ধরেন আমি ইয়া নিলাম 1 0 0 1 নিলাম। সো এখন এমএসবি অ্যাজ ইট ইজ তাই থাকবে। এখন এই 1 এর সাথে হচ্ছে পরবর্তী জিরোটার আমি এক্সোর করে দিই। যদি 0 আর 1 কে হচ্ছে আমি এক্সোর করি, আলটিমেটলি 0 এবং 1 এর এক্সোর করলে কিন্তু 1ই আসে, কারণ অড সংখ্যক 1, অড নাম্বার অফ 1 মানে বেজোড় সংখ্যক 1। সো এই 1টার সাথে হচ্ছে কি আবার এই পরের বিটটার সাথে এক্সোর করি যদি আমি, তাহলে পরের বিটটার সাথে এক্সোর করি তাহলে আমরা আসতে হচ্ছে 1 আর 0 কে এক্সোর করলে হয়ে হচ্ছে 1। দেন এই 1টাকে যদি আমি পরেরটার সাথে এক্সোর করি, তাহলে আমাদের আউটপুট আসে কিন্তু 1 আর 1 এর জন্য হয় কত? 0। বিকজ আমরা জানি যে অড সংখ্যক 1 থাকলে শুধুমাত্র 1 হয়, তাছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে সব 0 হয় আউটপুটটা ইয়ার জন্য, এক্সোরের জন্য। সো আমরা তাহলে কিন্তু এটা হচ্ছে আমাদের বাইনারি ছিল, বাইনারি থেকে হচ্ছে সরি গ্রে ছিল, গ্রে কোড থেকে হচ্ছে কি আমরা বাইনারি কোডে কনভার্ট করলাম। ঠিক আছে? সো এখানে কি হচ্ছে, এখানে তাহলে আমাদের উপরটা হচ্ছে G3, যদি আমরা এক্সোর দিয়ে করি G3 G2 G2, এটা হচ্ছে আমাদের G1, এটা হচ্ছে G1, আর এটা হচ্ছে G0। সো এই চারটা পেলাম। এখন এই চারটা আর এটা হচ্ছে কি বাইনারি B3 B2, এটা হচ্ছে B1, আর এটা হচ্ছে B0 নিলাম। নেয়ার পরে এখন এই চারটার ক্ষেত্রে হচ্ছে কি আমাদের কিভাবে আসতেছে যে মানে আমরা যদি এক্সোর দিয়ে করতাম তাহলে B3 আর G3 হচ্ছে কি এক, মানে B3 যে আউটপুটটা পাচ্ছে সেটা হচ্ছে G3 টাই সরাসরি, বিকজ আমরা বলেছিলাম যে এমএসবি বিটটা হচ্ছে সরাসরি এসে পড়বে। তো যদি আমরা B2টা পেতে চাই, দ্যাট মিনস হচ্ছে যদি এই যে এটাকে পেতে চাই B2টাকে, তখন আমাদের কি করতে হচ্ছে, এই যে B3টা আছে এই B3টা আর হচ্ছে এই G2টা,
এই দুইটাকে হচ্ছে কি এক্সর করতে হচ্ছে যদি আমরা বি টু পেতে চাই। সো বি থ্রি এক্সর হচ্ছে জি টু। দেন হচ্ছে যদি আমি বি ওয়ান বের করতে চাই তাহলে হচ্ছে কি বি ওয়ান বের করতে গেলে এখন হচ্ছে কি আমার এই বি টুটা বি টু আর হচ্ছে এই জি ওয়ান এই দুইটাকে হচ্ছে কি আমার এক্সর করতে হচ্ছে। সো বি ওয়ান তাহলে হচ্ছে কি বি টু আর হচ্ছে জি ওয়ানকে হচ্ছে আমরা এক্সর করি, জি ওয়ানকে এক্সর করলাম। একইভাবে যদি আমরা বি জিরো করতে চাই তাহলে হচ্ছে কি বি ওয়ান আর জি নটকে হচ্ছে আমরা এক্সর করব, বি ওয়ান আর জি নটকে হচ্ছে কি আমরা এক্সর করব। সো তাহলে কিন্তু আমাদের এক্সরের কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, যদি আমরা এক্সর দিয়ে করি। সো আমি তাহলে পুরো ফুল প্রসেসটা দেখাই দিলাম, বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। তো যদি আমি এটার জন্য যদি একটা হোমওয়ার্ক দিই, সাপোজ বললাম যে কিছু না, জাস্ট আপনারা করবে কি মানে কনভার্ট করবেন বাইনারিতে। বাইনারিতে কনভার্ট করবেন কি, প্রথমটা হচ্ছে 1100, দুই নাম্বারটা হচ্ছে 1011 আর তিন নাম্বারটা হচ্ছে 1000। সো এই তিনটাকে হচ্ছে কি আপনারা গ্রে কোড থেকে বাইনারি কোডে মানে কনভার্ট গ্রে কোড টু বাইনারি। সো এই তাহলে হচ্ছে যে আমাদের বাইনারি থেকে গ্রে কোড থেকে বাইনারি কোডের দুইটাই হচ্ছে আমরা পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, আজকের ক্লাসটা একটুখানি বড় হলে কি কোনো সমস্যা আছে? না স্যার, শেষ করে দেন। আচ্ছা, তো তাহলে আমরা হচ্ছে কি যে আমি যে প্রথম যে লাইনটা বলছিলাম যে আমরা গ্রে কোডটাকে কনভার্ট করে রিডিউসিং সুইচিং অপারেশন, এই সুইচিং অপারেশনটা জিনিসটা কি, যেটা আমরা 3 নম্বরে বলছিলাম মানে 4 নম্বরে বলছিলাম সুইচিং অপারেশনটা, এই জিনিসটা কি আমরা হচ্ছে একটু টোটাল দেখার চেষ্টা করি। সো আমি যদি একটু আপনাদেরকে এই ইয়াটা তাহলে দেখাই যে গ্রে কোড থেকে বাইনারি কোডে আমরা যদি করতে চাই। সো ধরলাম ডেসিমেল আর এটা হচ্ছে বাইনারি আর এটা হচ্ছে গ্রে কোড। ডেসিমেল তো ঠিক আছে, বাইনারিকে ধরে নিলাম হচ্ছে আপনার B3 B2 B1 B0 আর গ্রে কোডটাকে ধরে নিলাম হচ্ছে G3 G2 G1 G0। আচ্ছা, এমনিতে এই এই যে ইয়াটা ঠিক আছে। সো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে প্রথমে ডেসিমেলগুলো বসাই ফেলি 0 1 2, জাস্ট এক্সাম্পলটা দেখানোর জন্য যে এটা কিভাবে হচ্ছে যে এই কাজটা হচ্ছে। তো এটা বোঝানোর জন্য হচ্ছে কি আমরা এই লাইনটা দেখাচ্ছি 6 6 7
8 9 10 11 12 13 14 আচ্ছা সো আমরা এই মানে জাস্ট আমি পূর্ণপদ নিয়ে রাখলাম এখন আমি প্রত্যেকটার প্রথমে হচ্ছে বাইনারিটা লিখে ফেলি যদি যে বাইনারিগুলো হচ্ছে 0 0 0 0 0 0 0 0 1 0 0 1 0 0 0 1 1 0 1 0 0 0 1 0 1 0 1 1 1 0 0 1 1 1 1 0 0 0 1 0 0 1 1 0 1 0 1 0 1 1 1 1 0 0 1 1 0 1 1 1 1 0 আর হচ্ছে 1 1 1 1 দ্যাট মিন্স হচ্ছে হেক্সাডেসিমাল আর কি এফ আর কি সো স্যার কি মুখস্থ করছেন নাকি বাইনারি কোড গুলা? মুখস্থ না করতে করতে আর কি ইয়া হয়ে গেছে আর কি যাই হোক তো যেমন মনে করেন যে সর্টিং এর কোডগুলো আমার মুখস্থ মানে অ্যালগরিদম সর্টিং কোডগুলো এতবার করাইছি সেরকম আর কি আর্টিফিশিয়ালে হচ্ছে গেমগুলো মুখস্থ অনেকবার করাইছি আর কি সো এগুলা করাতে করাতে আর কি হয়ে যায় তো এখন তাহলে গ্রে কোডটা কি বলবেন গ্রে কোডটা হচ্ছে তাহলে 0000 পরটা হচ্ছে 0001 পরটা হচ্ছে 0011 পরটা হচ্ছে 0010 0110 পরটা হচ্ছে 0111 0101 পরটা হচ্ছে 01 সরি 0100 পরটা হচ্ছে 1100 পরটা হচ্ছে 1100 তারপরটা হচ্ছে 1101 তারপরটা হচ্ছে 1111 1110 1010 তারপরটা হচ্ছে 1011 1001 1000 সো এটা হচ্ছে কি আমাদের গ্রে কোড মানে আমরা যদি মানে বের করি আর কি তাহলে কিন্তু গ্রে কোডটা এরকমই দাঁড়াবে হ্যাঁ তো আমার যে জিনিসটা বলার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে দেখেন যদি আমি বিষয়টাকে এইভাবে বলি যে সো আমি চাইলেই কিন্তু এই ইয়াটাকে চেঞ্জ করে ফেলতে পারি মানে ইয়াটাকে দেখতে পারি এইভাবে যে আমাদের গ্রে কোডে সুইচিং এর ক্ষেত্রে বিট কম চেঞ্জ হয় বা রিডিউস হয় বাট বাইনারিতে কিন্তু সুইচিং এর ক্ষেত্রে বিটটা চেঞ্জ বেশি হয় সো এই লাইনটার অর্থই ছিল এটা যে আমরা যখন গ্রে কোডটাতে যাই তো তখন সাকসেসিভ ভ্যালুস মানে পরের ভ্যালুসগুলো হচ্ছে কি মাত্র এক বিট চেঞ্জ হয় সো দ্যাট বাইনারি নাম্বার ইজ কনভার্টেড টু গ্রে কোড টু রিডিউস সুইচিং অপারেশন সো বাইনারি কোডটা কিন্তু তাহলে কিন্তু গ্রে কোডে যখন নেই তখন কিন্তু সুইচিং অপারেশনের ক্ষেত্রে মানে একটা থেকে আরেকটা সুইচ করতে গেলে আমার গ্রে কোডটা ক্ষেত্রে হচ্ছে কি অপারেশনটা মানে রিডিউস হয় এক বিটই হয় তবে সেটা রিডিউস হয় এক বিট হতে পারে দুই বিট হতে পারে বাট সেটা রিডিউস হয় মেইনলি কথা কি বুঝতে পেরেছি তাহলে জি। কোনো ডাউট আছে এখানে এখানে না কোনো স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তো আমি তাহলে আজকে সামনে আগালাম না তাহলে আমি আজকে এখানেই এভাবে শেষ করে দিচ্ছি সো আপনাদের যদি আরো কোনো কোয়েরি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন এই বিষয়ে কোনো কোয়েরি আছে কি এখানে বুঝতে কোথাও সমস্যা হয়েছে কি তো সমস্যা বের হলে নক দিল স্যার। আচ্ছা ঠিক আছে সো আমি তাহলে আর আজকে এখানে ইয়ে করতেছি না আপনারা সবাই হচ্ছে আপনাদের আইডি গুলো একটু দিয়ে দেন কাইন্ডলি ইয়াতে চ্যাট বক্সে চ্যাট বক্সে সবাই আইডি গুলো একটু দিয়ে দেন স্যার হোমওয়ার্কের পেজটা একটু আরেকবার দেখাবেন হোমওয়ার্ক দিয়ে দিলেন স্যার অবশ্যই দেখানো যাবে আচ্ছা হোমওয়ার্ক 1 হচ্ছে যে কনভার্ট টু গ্রে কোড আচ্ছা আমি এক কাজ করি দুটাকেই এক জায়গায় নিয়ে আসি এই
এই হচ্ছে আপনার হোমওয়ার্ক 1 আর হোমওয়ার্ক 2। একটা হচ্ছে গ্রে কোডে কনভার্ট করবেন, কনভার্ট বাইনারি টু গ্রে কোড আর কনভার্ট গ্রে কোড টু বাইনারি। ঠিক আছে রাসেল, দেখেছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো আমি আজকে সামনে আগালাম না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন করার জন্য এবং অনেকক্ষণ সাথে থাকার জন্য। হ্যাঁ